মাস্টার্সে ভর্তি হওয়ার জন্য বাবার কাছে মাত্র ৩৫০ টাকা চেয়ে একদিন চোখের জল ফেলেছিলেন তিনি। আর সেই মানুষটি বহু গবেষক ও আইআইটি অধ্যাপক তৈরির নেপথ্য কারিগর। তিনি পূর্ব মেদিনীপুর জেলায় কাঁথির নয়াপুর সুধীর কুমার হাই স্কুলের প্রধান শিক্ষক বসন্ত কুমার ঘোড়ই। তার বাবা ছিলেন ধান চাষি। ছোটবেলা কেটেছে পশ্চিম মেদিনীপুর জেলার সবঙ্গের কেলেঘাই নদীর পাড়ে সুন্দরপুর গ্রামে। অভাবের সংসার ছিল, তবু বাবার স্বপ্ন ছিল ছেলেকে মানুষ করার। জমি বিক্রি করে ছেলেকে ঝাড়গ্রাম রাজ কলেজ থেকে উদ্ভিদবিদ্যায় স্নাতক পড়ান তিনি। স্নাতক পাশের পর বসন্ত কুমারের ইচ্ছে ছিল মাস্টার্স ডিগ্রি অর্জন করা, কিন্তু বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়ে মাস্টার্সে ভর্তি হওয়ার জন্য প্রয়োজন ৩৫০ টাকা। বাবার কাছে কান্নাকাটি করেও সে টাকা জোগাড় হয়নি। শেষ পর্যন্ত বাড়ি ছেড়ে বেরিয়ে পড়েন তিনি। মামা ও পিসেমশাইয়ের কাছে হাত পাতেন। সেখান থেকেই জোগাড় হয় ৩৫০ টাকা। বাবাকে কিছু না জানিয়ে ভোর রাত থেকে বেরিয়ে গিয়ে বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়ে ভর্তি হন মাস্টার্সে। পড়াশোনার পাশাপাশি ছাত্র রাজনীতিতেও যুক্ত হন তিনি। মাস্টার্স শেষ করার পর বিএড ডিগ্রি অর্জন করেন। এরপরই শুরু হয় কর্মজীবন। আমাদের শিশুরা, দরিদ্র পরিবারের শিশুরা, এই মৎস্যজীবী এলাকার উপকূল এলাকার, তারা যাতে শ্রেণীকক্ষে, সরকারি স্কুলের শ্রেণীকক্ষেও আধুনিক শ্রেণী শিক্ষা পেতে পারে, সেই ভাবনা থেকেই বিদ্যালয়ের এই শ্রেণী শিক্ষণ এবং গরিব বাড়ির শিশুদেরকে যাতে কষ্টে না পড়াশোনা ছেড়ে যেতে হয়, সেই ভাবনা থেকেই আমার এই বিদ্যালয়কে সাজানো, শ্রেণীকক্ষকে সাজানো। দারিদ্র না থাকলে আমি হয়তো কষ্ট বুঝতে পারতাম না। তাই আমি দরিদ্র পরিবারের শিশুদেরকে যতটা পেরেছি আমার বাড়িতে রেখে টেকে যতটা সময় পেরেছি করেছি। হোস্টেলগুলোতেও এখন আমি অধিকাংশ সময় কাটাই। প্রথমে তমলুক কলেজে 10 মাসের লিওন লেকচার হিসেবে কাজ করেন। 1996 সালে দাসপুরের খড়দহ হাই স্কুলে শিক্ষক হিসেবে যোগ দেন। সেখানে টানা 11 বছর 6 মাস শিক্ষকতা করেন। 2007 সালে জুলাই মাসে বদলি হয়ে আসেন কাঁথির নয়াপুর সুধীর কুমার হাই স্কুলে। এখানেই শুরু হয় তার জীবনের সবচেয়ে বড় লড়াই। বিদ্যালয়ে উচ্চ মাধ্যমিক স্তরে উন্নতির জন্য ঝাঁপিয়ে পড়েন তিনি। তখন মাধ্যমিক পরীক্ষায় 260 জন পড়ুয়া অংশ নিলেও উচ্চ মাধ্যমিকে ভর্তি হতো মাত্র 11 জন। ছাত্র সংখ্যা বাড়াতে বাড়ি বাড়ি গিয়ে অভিভাবকদের বোঝাতে শুরু করেন তিনি। বিদ্যালয়ে বিজ্ঞান বিভাগ চালু করেন। মাধ্যমিকে প্রথম হওয়া যাদব মাঝির বাড়িতে গিয়ে নিজে তার বাবা মাকে বোঝান, নিজের বিদ্যালয়ে ভর্তি করান তাকে। আর্থিক অসুবিধার কারণে যাদবকে নিজের বাড়িতে রেখেই পড়াশোনা করান তিনি। নিজের বাইকে করে প্রতিদিন স্কুলে নিয়ে যেতেন। আর সেই যাদব মাঝি আইআইটি অধ্যাপক। শুধু যাদবই নয়, আরও একাধিক মেধাবী ছাত্র তার বাড়িতে থেকেই পড়াশোনা করেছে। নিজের বাড়িকে কার্যত হোস্টেলে পরিণত করেছিলেন তিনি। শুধুমাত্র একটি ছাত্রী থাকার জন্য বিদ্যালয়ে গার্লস হোস্টেল তৈরি করেছিলেন। আর সেই ছাত্রী দিল্লিতে গবেষণা করছে। তার টার্গেট পিছিয়ে পড়া পড়ুয়ারা। তৈরি হয়েছে স্মার্ট ক্লাসরুম। স্কুল ক্যাম্পাস এখন বেসরকারি স্কুলের মতো। আজও বাড়ি বাড়ি গিয়ে পড়ুয়াদের স্কুলে ফেরানোর কাজ চালিয়ে যাচ্ছেন কাঁথির এই শিক্ষক বসন্ত কুমার ঘোড়ই। পূর্ব মেদিনীপুরের কাঁথি থেকে মদন মাইতির রিপোর্ট, লোকাল 18 বাংলা।